আপনারা লেখাপড়া করে ইঞ্জিনিয়ার আর আমরা কাজ করে করে কন্ট্রাক্টর। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন? আমি কাউকে ছোট করার জন্য এই কথাটাই বলিনি, শুধুমাত্র এই কাজের ধরনের কারণে আমি আপনাদেরকে এই কথা বলছি। আমি মানলাম এইখানকার বাড়ির মালিক কনস্ট্রাকশন কাজ সম্পর্কে কিছুই বোঝে না, কিন্তু এখানে যদি একজন দক্ষ কন্ট্রাক্টর নিয়োগ করা হতো তাহলে ওই কন্ট্রাক্টর কখনো এই ধরনের কাজ করতো না। সেজন্যই আপনারা দক্ষ মিস্ত্রির পাশাপাশি অভিজ্ঞ কন্ট্রাক্টর নিয়োগ করবেন। এই যে স্ট্রাকচারটি দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা জায়গায় নতুন করে একটু ফিটিং করতে হচ্ছে। এই বিল্ডিংটা কাজ করার জন্য মাত্র 3 মাস সময় হয়েছে। 3 মাস পরেই পুনরায় রেক্টো ফিটিংয়ের কাজ করা হচ্ছে। শুধুমাত্র এখানকার মালিক যে অজ্ঞ ছিলেন তা কিন্তু না, এখানে কন্ট্রাক্টরও যে কিছুই জানেন না তার একটা বড় প্রমাণ। তাই আমরা বলি, কনস্ট্রাকশন কাজে অবশ্যই অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পাশাপাশি অভিজ্ঞ কন্ট্রাক্টর নিয়োগ দিবেন। এই কাজটির মধ্যে যদি ইঞ্জিনিয়ার থাকতো তাহলে এই ধরনের ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা ছিল 0%। আর যদিও ইঞ্জিনিয়ার না থাকতো, যদি একজন দক্ষ কন্ট্রাক্টর এখানে থাকতো তাহলে এই ভুল হওয়ার কোনো সুযোগ ছিল না। তাই কনস্ট্রাকশন কাজ করার পূর্বে অবশ্যই জায়গাটি মেজারমেন্ট করে নেবেন, অর্থাৎ সম্ভব হলে সার্ভে করে নেবেন। সার্ভে করার পর একজন দক্ষ বা অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের মাধ্যমে ড্রয়িং এবং ডিজাইন করে নেবেন। ড্রয়িং এবং ডিজাইন করার পরে এটার খরচ কত আসতে পারে, অর্থাৎ পুরো স্ট্রাকচারটা দাঁড় করার জন্য কত টাকা খরচ আসতে পারে সেটার একটি ধারণা নেবেন। যদি ওই কাজটি করার জন্য আপনার অ্যাফোর্ডেবল হয়ে থাকে, এফোর্ট নিতে পারেন, তাহলে আপনি কাজটি শুরু করবেন। অন্যথায় এই বাড়ির মালিকের মতোই হবে আপনার অবস্থা। দেখা যাচ্ছে এই কাজটি করার জন্য হয়তোবা ওই বাড়ির মালিকের কনস্ট্রাকশন রিলেটেড কোনো জ্ঞান ছিল না, কিন্তু যে কন্ট্রাক্টর বা যারা মিস্ত্রি ছিলেন তারা তো এই কাজ করার জন্য অবশ্যই জানতেন যে এটি কোনোভাবেই থাকবে না কিংবা এটি ফেল করবে। হয়তোবা ওই কন্ট্রাক্টর কিংবা মিস্ত্রি তারাও ছিলেন ওই বাড়ির মালিকের মতো। আমি সব সময় ইঞ্জিনিয়ারের পাশাপাশি দক্ষ কন্ট্রাক্টরের কথা বলে থাকি এই জন্য যে কন্ট্রাক্টর যদি ভালো হয় আপনার কাজের গুণগত মান ড্রয়িং এবং ডিজাইন অনুসারে হবে। একজন ইঞ্জিনিয়ারে যখন আপনার ড্রয়িং এবং ডিজাইন প্রদান করবেন, যদি ওই ড্রয়িং এবং ডিজাইন বোঝার মতো মিস্ত্রি বা কন্ট্রাক্টর না থাকে তাহলে ওই কাজ ভালোভাবে হয় না, কিংবা উনি ওই কাজ ভালোভাবে তুলে নিতে পারেন না। তাই সবসময় খেয়াল রাখবেন, যে কোনো কাজে যে কোনো অভিজ্ঞ ব্যক্তি দ্বারা কাজটা সম্পাদন করার জন্য, সেটি কনস্ট্রাকশন কাজ হোক অথবা অন্য কোনো কাজ। দেখেন কি করেছে, এই যে ভীমটা দিয়েছিল, ভীম কোথায়? এখন নতুন করে কাজ করতে হচ্ছে, নতুন করে রেক্টো ফিটিং করতে হচ্ছে, ভীম দিতে হচ্ছে, কলাম দিতে হচ্ছে। কি এক অবস্থা! এই দেখেন সামনে এই যে আমি যে তীরচিহ্ন দিয়ে দেখাচ্ছি, ছাদের উপরে কলাম দিয়েছে কিন্তু ছাদের নিচে কোনো কলাম নেই। অর্থাৎ আমরা জানি যে কলাম লোড নেয়, ভীম থেকে কলাম লোড নেয় এবং ছাদের লোড নেয়, কিন্তু উপরে কলাম দিয়েছেন ছাদের উপরে, মানে উপরের ছাদটা লোড দিবে এই কলামকে, কলাম আবার লোড দিবে নিচের ছাদকে। হলোটা কি? অর্থাৎ না বোঝার কারণে যে মানুষের কোটি টাকার ক্ষতি হয়ে যায় তার একটা প্রমাণ এই ভিডিওর মাধ্যমে দেখালাম। তাই অবশ্যই আপনারা কাজ করার পূর্বে প্ল্যানিং করবেন। আমি হাসতেছি, আসলে আমি হাসতাম না, আসলে হাসি চলে আসতেছে। কি করলো তিনি? এত টাকা কিভাবে নষ্ট করে ফেললো? নষ্ট করা বড় কথা না, ঢাকার মতো জায়গায় এই ধরনের ভুল করলো যা কখনোই মেনে নেওয়ার মতো না। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।